এটা খুবই ভালো ভাবনা মহারাজ। হ্যাঁ, মাথা পরিষ্কার করার জন্য এই বুদ্ধির পরীক্ষা একটা বেশ ভালো ব্যায়াম। আজকে দেখবো মজা, কে জেতে, আমি না গোপাল। আপনার তো বুদ্ধি না, পুরোটাই কূটবুদ্ধি। খুব সামলে কথা বলো গোপাল। এই তোমরা ঝগড়া করতে হলে রাজসভা থেকে বেরিয়ে গিয়ে ঝগড়া করো। আচ্ছা, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন করব, যার উত্তর জানা থাকবে সেই আগে বলবে। আচ্ছা মহারাজ। দূর 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 দূর, এসব কি এনেছে বুড়োটা? এ কয়লা নাকি ময়লা? দূর 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 দূর। ওহ, জীবনটাই তো দেখছি কয়লা হয়ে গেল। আজ আসুক, মজা দেখাবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ধাতুর তৈরি মাথা আমার, দেহ আমার শক্ত, বুকে আমার বইতে থাকে রং বেরঙের রক্ত। কলম। ইস, আমি বলতে যাচ্ছিলাম, ফট করে গোপাল বলে দিল। ধুর। পরের প্রশ্ন, 3 অক্ষরে নাম তার, সবার ঘরে রয়, প্রথম বাদ দিয়ে ময়লা জল বয়। ও হো, পেটে আসছে, মুখে আসছে না, সবার ঘরে রয়। উনুন। উ বাদ দিলে নুন থাকে, নুনের ওপর দিয়ে ময়লা জল বয়। হ্যাঁ, আমি প্রমাণ করছি। আমাদের বাড়ির নর্দমা থেকে জল পুকুরে যায়, পুকুর থেকে নদী, নদী থেকে সাগর, আর সাগরে নুন। তাহলে নুনেও তো ময়লা জল পড়ছে মহারাজ। দোষ, ভুলভাল যুক্তি। মন্ত্রীমশাইয়ের ব্যাখ্যার মধ্যেই উত্তর ছিল। এই প্রশ্নের উত্তর হবে জানালা। সবার ঘরে জানালা থাকে, আর যা বাদ দিলে নালা, নালা দিয়ে ময়লা জল বইতে থাকে। দূর দূর। শেষ প্রশ্ন, ঘরের মধ্যে ঘর, তার বাইরে গান গায়, করে মৃদুস্বর। এই মাটি করেছে, আমি তো গ্রহ নক্ষত্রের এত ঘর ছক বানাই, কিন্তু তার বাইরে গান গাওয়া কোথা থেকে পাবো? এটার উত্তর হবে মশারি। ঘরের মধ্যে ঘর মানে ছোট একটা ঘর, মশারিকে একটা ছোট ঘরের মতন দেখতে, আর তার বাইরে মশা মৃদু স্বরে গান করে মানে ভন ভন করে। সাবাস, দারুণ উত্তর। প্রত্যেকটা উত্তর গোপাল তুমি সঠিক দিয়েছ। এই নাও গোপাল, এই মুক্তোর মালা তোমার উপহার। এদিকে এসো। ধন্যবাদ মহারাজ। ইস, একটা গোপাল এবারেও একটা বড় দাঁও মেরে দিল। গিন্নি, কই গো, কোথায় গেলে? আজকে হাঁড়ি চড়েনি। কেন গো গিন্নি, চাল ডাল সবজি সবই তো আছে, তাহলে রান্না হয়নি কেন? কয়লা আনতে বলেছিলাম তোমাকে, তার বদলে যদি ময়লা ধুলো নিয়ে আসো, তাহলে আমি কি কালকে পোড়া ছাই দিয়ে রান্না করবো? এ কি, আমাকে এইভাবে ঠকিয়ে দিল? ঠিক আছে, আমি এক্ষুনি পুটিদের বাড়ি থেকে কিছু কয়লা নিয়ে আসছি। আর হ্যাঁ, এই দেখো তোমার জন্য কি এনেছি। ও মা, এই মুক্তোর মালা। আমাকে এখন যা দেখতে লাগছে না। আরে তখন থেকে এই গয়নাগুলো একবার পরছো আর একবার করে খুলে ফেলছো। কি করছো কি বলো তো? দেখছি কোনটা আমাকে মানাচ্ছে। দূর দূর শোনাচ্ছি, ফিরে আছে, শুধু ভক্তর গয়না নেই। হয়ে যেত গিন্নি, হয়ে যেত। ইস, মুক্তোর গয়না আজকেই হয়ে যেত। শুধু শুধু দাঁওটা গোপাল মেরে দিল, আর মহারাজ গোপালকে মুক্তোর মালাটা দিয়ে দিলেন। ও, ওই গোপাল তোমার কপাল পুড়িয়ে দিল। আরে দাঁড়াও দাঁড়াও, একটা কিছু করে গোপালের ওই মুক্তোর মালা আমি ছিনিয়ে আনবো। ওসব অনেক শুনেছি, কিন্তু আমি মুক্তোর মালা এখনই চাই। এই এ কি এখন মানে? এখন মানে এখন আমি চাই চাই চাই। এখন আমার কাছে পয়সা কড়ি নেই, মাইনে পাই কিনে দেবো। ওইসব কথা শুনতে চাই না। আরে তাছাড়া আরেকটা কারণও আছে। তোমার প্রিয় ওই যদু শেখনার বাড়ি এইখান থেকে অনেক দূর গিন্নি। তার উপর ওর বাড়ি যেতে হলে পথে একটা বাঁশবাগানের জঙ্গল পড়ে। তাতে কি? আরে গিন্নি, সেই রাস্তাটা ভুতুড়ে। দিনের বেলাতেও ভূতের ভয়ে লোকজন যাতায়াত করে না।
আর এই রাতে আমি অত দূর গিয়ে ভূতের হাতে মরতে যাব? হ্যাঁ, একদম এসে বাহানা দেবে না, এক্ষুনি যাও বলছি। ওরে বাবা রে, এখন আমি কি করি? বউ না শাকের পড়া? দূর দূর দূর, তোমার সঙ্গে সংসার করতে আর ভালো লাগে না। তুমি যে আমার বর, সেটা আমার ভূত সমাজে পরিচয় দিতে লজ্জা করছে। কেন আমি আবার কি করলাম? দিব্যি তো দুজনে মিলে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। জীবনে নেই চাপ, না কোনো দৌড়ঝাঁপ। তোমার নিজের মুখখানা দেখেছ? একগাল কাঁচা পাকা দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আমার সঙ্গে একটুও মানায় না। এই লজ্জায় ওই শাকচুন্নির বিবাহ বার্ষিকীতে তোমার সাথে যাইনি। যখন মানুষ ছিলাম তখন না হয় সপ্তাহে সপ্তাহে চুল দাড়ি কামিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের ভূত সমাজের নাপিত কই? জয় ঠাকুর, জয় 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 ঠাকুর, জয় ঠাকুর। আর একটুখানি রাস্তা ঠাকুর, এটুকু পেরোলেই শ্যাকরার বাড়ি। ঠাকুর ঠাকুর পার করে দাও ঠাকুর। জয় ঠাকুর, জয় 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 ঠাকুর। ওরে বাবা রে, এই কে রে? আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে একটা ভালো নাপিত খুঁজে দে, নইলে তোকে আমি ছাড়বো না। পট করে ঘাড় মটকে দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, আমাকে মারবেন না। তুই আমাকে ভালো নাপিত খুঁজে এনে দে, নইলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। হ্যাঁ, না 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 না, বলছি এই গ্রামেই গোপাল বলে একটা লোক আছে। গোপাল ভাঁড়, ইয়া বড় ভুঁড়ি, আমাদের সাথে রাজসভায় কাজ করে। ওরা তো বংশ পরম্পরায় নাপিত, নিখুঁত কাজ, নিখুঁত। ঠিক আছে, তোকে তাহলে ছেড়ে দিচ্ছি। আর যদি ওরকম লোক না পাই, তাহলে তোকে যেখানে পাবো সেখান থেকে তুলে এনে কাঁচা চিবিয়ে খাবো। না না, পেয়ে যাবেন। নাম ধাম সবই তো বলে দিলাম। কত উপকার করলাম বলুন। এবার একটা উপহার দিন। উপহার? তা কি চাস বল? একটা মুক্তোর মালা দিন, আমার বউ পরবে। বেশ, এই নে। গিন্নি এবারে খুশি হয়ে যাবে। যাই বাবা, যাই। এবার বুঝলে গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি। কালকে ওই নাপিতকে ধরে আনবো আর পরিষ্কার করে একেবারে চিকচাক হয়ে যাবো। ওটা ভালোবাসা নয়, ওটা ভয়। এই শোনো না, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে কয়লা আনতে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা বেশ। দেখলে তো পুটিদের বাড়িতে কি সুন্দর সুন্দর বড় বড় মাপের কয়লায় রান্না হয়। নমুনা হিসেবে না একটা কয়লা নিয়ে যাবে, সেটা দেখিয়ে ওরকম এক বস্তা কয়লা নিয়ে আসবে। হ্যাঁ, ধুর ছয়। আরে বাবা, সেই কখন একটা মুক্তোর মালা এনে দিয়েছি, সেটা নিয়ে এখনো বসে আছো? এত রাত হলো, এবার তো ঘুমাও। ঠিক আছে, আমি আজ এই মালা নিয়েই ঘুমোবো। ভূতের দেওয়া মালা, আমার বউটাকে ভূতে না ধরলেই হলো। উফ, সকাল সকাল এখন কয়লা আনতে যেতে হবে। কুমোরের পোটলাতে নমুনা কয়লা নিয়ে নিয়েছি, এখন গেলেই হলো। ছাড় বলছি, ছাড়। ছাড়বো বলে তো ধরিনি। চল আমার ডেরায়। আমার নাম মেছো, আজকে থেকে তুমি আমার চুল দাড়ি চেঁচো। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। কোনো ছাড়াছাড়ি নেই। তোদের মন্ত্রী বলেছে তুই নাকি বংশ পরম্পরায় নাপিত। আমার বরটাকে সুন্দর করে দাড়ি কামিয়ে দে, চুল কেটে দে। কি কাণ্ড! এসব আমি করি না, আমি রাজসভায় চাকরি করি।
ওসব কথা বললে তো হবে না চাঁদু, আমি সাবান খুর আয়না নিয়ে আসছি। ওরে বাবা রে বাবা, কি শক্ত, দড়িটা খোলাও যাবে না। চেষ্টা করে কোনো লাভ নেই গোপাল, এই দড়িটা খোলার সাধ্য কারও নেই। একমাত্র মেঘ ডাকলে এই দড়ির গিঁট মানুষের খুলতে পারে, আর নইলে ওই মেছই ভরসা। এই দেখেছো মানুষটার এতটুকু কাণ্ড জ্ঞান নেই গো। আমি সকাল থেকে কুটনো কুটে বসে আছি, এখনো কয়লা এলো না। আমার তো জীবনটাই কয়লা হয়ে গেল। আজকে কি কাঁচা খেয়েই থাকতে হবে? আহ, কি সুন্দর! তোমার গালগুলো একেবারে চকচক চকচক করছে। এবার আমাকে ছেড়ে দিন। চাপ, এখনই তোকে আমার মাথার চুলগুলো নকশা করে কেটে দিতে হবে। করছি করছি। উফ, কি মুশকিলে পড়লাম রে বাবা। এ কি, আজকে এত বেলা হয়ে গেল কিন্তু গোপাল তো এলো না। এতে এত চিন্তা ভাবনা করার কি দরকার মহারাজ? গোপাল আপনার প্রিয়জন বটে, কিন্তু প্রয়োজন তো না। ও তো একটা ভাঁড়, যে কোনো একটা কুমোরের বাড়ি গেলেই সারি সারি ভাঁড় পাবেন। আহ, চুপ করো তো। প্রহরী, প্রহরী! বলুন মহারাজ। এক্ষুনি গোপালের খোঁজ না। এরকম না বলে কামাই করা আমি একদম পছন্দ করি না। রাস্তাঘাটে তো কোথাও দেখলাম না। যাই যাই বাড়িতে গিয়েই দেখা করি। গিন্নিমা, ও গিন্নিমা, মহারাজ আমাকে গোপালের খোঁজ নিতে পাঠালেন। আর কি বলবো বলো তো, সেই কোন কাক ভরে কয়লা আনতে বেরিয়েছেন, কিন্তু এখনো ঘরে ফিরলো না। আমার এখনো রান্না হয়নি। হ্যাঁ, সে কি গিন্নিমা, আমি বরং আপনাকে কিছু জ্বালানি এনে দিচ্ছি, তারপর দেখছি গোপাল কোথায় গেল। ওহ, কি কাল হলো বলো তো, আমার সাথে তো তেমন ঝগড়া ঝাঁটিও হয়নি, অভিমান করে চলে গেলেন না তো? এ জানে বাবা। ওহ, দেখছি দেখছি। ও মা গো, তোমায় কি মিষ্টি লাগছে গো! এই গোপালের হাতের কাজ তো খুব সুন্দর। বলছো? হ্যাঁ গো, আমি আবার তোমায় নতুন করে ভালোবেসে ফেলেছি গো। আরে কি মুশকিল, আমাকে তো এবার ছেড়ে দিন। না, প্রথমে ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু এখন তো আর ছাড়া যাবে না। কি মুশকিল? আরে আমার তো খুব খিদে পেয়েছে। ও, এই ব্যাপার, দাঁড়া, খাবার। আমি তো এখানে একা একা খাচ্ছি, ওদিকে আমার বউটা যে না খেয়ে আছে, তার বেলা। তোর বউয়ের বাড়িতেও খাবার পৌঁছে দিচ্ছি। একটা চিঠি লিখে দে, তুই চিঠি লিখলে ওই খাবারের সাথে চিঠিও দিয়ে আসবো। তাহলে ঠিক আছে, আমি খেয়ে উঠেই চিঠি লিখে দিচ্ছি। এবারে এই মেছর জাদু দেখ। হ্যাঁ? কি? এটা কি? এ তো খাবার। ছি, উড়ে উড়ে আমার কাছে চলে এলো। এটা পড়ে দেখি তো। আমি মেছো ভূতের কাছে আছি, এখন বংশ পেশায় নিযুক্ত। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফিরবো। তোমার জন্য খাবার পাঠালাম, শুধুমাত্র তোমার, গোপাল। ওরে বাবা রে, এবার আমার কি হবে রে? ওকে ভূতে তুলে নিয়ে গেছে রে। ও হো হো হো, মহারাজ,
আমাদের তো পেটে ইঁদুর দৌড়চ্ছে। আজকে কি আমরা গোপালের জন্য অপেক্ষাই করে যাব? রাজসভা কি ছুটি হবে না? একটু আগে প্রহরী এসে তো বলেই গেল যে গোপাল বাড়ি ফেরেনি। এবার আমাদের কর্তব্য এখন গোপালকে খুঁজে বের করা। বাবা, তোমরা সবাই খেয়ে দিয়ে রাজবাড়ির মাঠে চলে এসো। তারপরে আমরা সবাই মিলে বেশ কিছু দলে ভেঙে আলাদা আলাদা ভাবে খুঁজব। আচ্ছা মহারাজ। আদিক্ষেতা কি জ্বালাতন! বেটা ভূতের দল রাতের বেলা জেগে থাকবে আর দিনের বেলা নাক ডেকে ঘুমোবে। এই যে মেছোদা, শুনছেন? উফ, কি হলো? বলছি, আপনি যা নাক ডাকছেন এতে আমার ঘুম হচ্ছে না। ঠিক আছে, তোকে তাহলে অন্য গাছে বেঁধে আসছি। আর যদি প্রাকৃতিক কাজে যেতে হয় তখন? আরে তুই ভৌতিক খাবার খেয়েছিস রে পাগলা, এতে কোনো প্রকৃতির ডাক আসবে না। ও ঠিক আছে, ঠিক আছে তাহলে। এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু গোপালকে তো দেখতে পেলাম না। কারো বাড়িতেও তো যায়নি। গোপাল তো এতটাও দায়িত্বজ্ঞানহীন না যে এভাবে না বলে দুম করে চলে যাবে। চলুন মহারাজ, চলুন। আপনি বরং ফিরে চলুন আর একজনকে বলে দিন ঢেড়া পিটিয়ে বলতে যে গোপাল নিখোঁজ। কোথাও যখন পাওয়া গেল না, তখন আর অপেক্ষা করা ছাড়া কি হবে? হ্যাঁ মহারাজ, চলুন। আমরা বরং ফিরে যাই। গোপাল তো আর শিশু না যে কেউ হাত ধরে নিয়ে চলে যাবে। ইচ্ছে হলে ঠিক ঘরের ছেলে আবার ঘরে চলে আসবে। ঠিক আছে, চলো আজকে তাহলে ফিরে যাই। সেনাপতি, বলুন মহারাজ। কয়েকজন প্রহরীকে নিয়ে চারিদিকে খোঁজ করতে পাঠিয়ে দাও। গোপালকে আমার চাই। আচ্ছা মহারাজ। আদিক্ষেতা, বেটাকে ভূতে ধরে নিয়ে গেছে, মানুষে খুঁজে পাবে না। বাপরে বাপ! হে ঠাকুর, কি কপাল করে এই বিপদে পড়েছি ঠাকুর। এখন ভূতের ঘর ঝাড়তে হচ্ছে। কি জ্বালাতন রে বাবা! বেশি ফ্যাচ ফ্যাচ না করে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কর দেখিনি। বলছি, আমি যে আপনারা তো উপকার করছি, কিন্তু আপনি তো আমার কোনো উপকার করলেন না। ভূতেরা এতটা অকৃতজ্ঞ হয় সেটা আগে জানতাম না। কি বলতে চাইছিস কি? এই যে পেতনি দিদিমণি, আমি আপনার স্বামীর এত বড় উপকার করলাম, কিন্তু আপনার স্বামী তো আমার কোনো উপকার করলো না। কি উপকার চাস সেটা তো বল। আমি যা চাইবো তাই পাবো। হ্যাঁ, তাই পাবি, শুধু মুক্তি পাবি না। আর যদি আমার চাহিদা আপনি পূরণ করতে না পারেন তখন? তাহলে তোকে মুক্তি দিয়ে দেবো। বেশ বেশ বেশ, তাহলে একটা কাজ করুন। হ্যাঁ, এই কয়লাটার কালি আমার পছন্দ না। এটার থেকে না কালি তুলে দিন, যাতে আর একটু কালি না থাকে। ও, এই ব্যাপার। দে, এক্ষুনি সাবান জলে ধুয়ে কালি পরিষ্কার করে দিচ্ছি। কি এই উঠছে না কেন? ঠিক আছে, ঠিক আছে, আপনি সকাল অবধি চেষ্টা করুন। যদি কয়লার গা থেকে কালি না ওঠে তাহলে কিন্তু আমাকে মুক্তি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। উফ, কি জ্বালাতন হলো! অগ্নি, কিছুই তো হচ্ছে না তো। তুমি জেনে বুঝে দায়িত্ব নিলে। দূর দূর দূর। কি রে, সকাল হয়ে গেল। ওরে বাবারে, সকাল হয়ে গেল। ওই মেছো মশাই, কাজটা হলো না, তাহলে কথা মতো এবার আমার মুক্তি। কি আর করা যাবে? দূর দূর, যাও, বা একটা নাপিত পেলাম তাও ছেড়ে দিতে হচ্ছে। উফ, এবার আমি তোমাকে ছেড়ে দেব। আরে এত চিন্তা করছেন কেন? আমি না হয় মাঝে মধ্যে এসে আপনার চুল দাড়ি কেটে দিয়ে যাব। সত্যি? হ্যাঁ, কিন্তু তার বদলে আমার এই দড়িটা চাই। হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা। এই দড়ি দিয়ে যাই বাঁধিস না কেন, মেঘ না ডাকলে দড়ির ফাঁস খুলবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আসি মেছোদা। হ্যাঁ। আয়। তোর কোথায় যে গোপাল চলে গেল কে জানে। এই তো মহারাজ, চলে এসেছি। ওই তো গোপাল এসেছে। গোপাল এসেছে। কি? গোপাল কি করে এলো?
তাহলে কি ভূত ছেড়ে দিয়েছে? মহারাজ, আমি মন্ত্রী মশাইয়ের কাছে কৃতজ্ঞ। ওনার জন্যই আমি হারিয়ে গিয়েছিলাম, আর ওনার জন্যই আজকে আমি ছাড়া পেয়েছি। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। সব বুঝিয়ে বলবো, তবে তার আগে আমি মন্ত্রী মশাইকে একবার প্রণাম করতে চাই মহারাজ। বেশ, কি করছো? কি করছো কি তুমি? গোপাল, কি করছো? ব্যাস হয়ে গেল, ভূতের দড়ি বেঁধে দিলাম। এবার কারো সাধ্যি নেই এই দড়ি খোলার। এই হচ্ছে গোপাল। মন্ত্রীর দড়ি খুলে দাও। না না মহারাজ, মেঘ না ডাকলে এই দড়ি খোলা যাবে না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে পশ্চিমের জঙ্গলের মেছো ভূত গতকাল সকালে আমাকে ধরে নিয়ে যায়। ছি ছি মন্ত্রী, তোমার মনে এত পাপ, তুমি এরকম ভূতের দড়িতে বাঁধাই থাকো। ও মহারাজ, সেই কবে মেঘ ডাকবে সেই ভরসায় থাকতে হবে তাহলে মহারাজ। কেউ একবার চেষ্টা করে দেখুন না। আমি দেখছি। ওরে বাবা, এ তো জব্বর পেঁচ। এবার আমার কি হবে? আমি এভাবে বাঁধা অবস্থায় কি করে থাকবো? এবার আমি বাড়ি যাই। আমার বউটা যে কেমন আছে কে জানে, রান্নার জন্য আবার কয়লা নিয়ে যেতে হবে।